আজকের সকালের মিষ্টি রোদের সাথে উপরি পাওনা আজকের দিনটা। আর আজকের দিনটা ভেরি, ভেরি স্পেশাল ফর মি, কারণ আজকে আমার লিটল প্রিন্সেসের বার্থডে। আর এই সকাল, সকাল ঘুম থেকে কিন্তু মেয়েকে আদর করে তুলতে হবে। একটু বকাঝকা করা যাবে না। যদিও আমি অন্যদিনও বকি না। আর আজকে তো একদমই না। তাই মেয়েকে ঝটপট রেডি করে কিন্তু আমি বেরিয়ে পড়লাম বাজারে। কারণ নিতে হবে কেক। তাই চলে এসেছিলাম মিয়োমোরে। মিয়োমোর মানেই তো কেকের ভ্যারাইটিস রকমের কেক ছিল। যাই হোক, আমি পছন্দ মতো একটি কেক নিয়ে নিলাম। মেয়ে কিন্তু কেক দেখে ভীষণ খুশি, নাচানাচি শুরু করে দিয়েছে। ওর জন্যই আসলে সব কিছু করা। ও খুশি হলেই আমি খুশি। এবার দুজনে মিলে বসে গেলাম ডেকোরেশন করতে। মেয়েকে চান টান করিয়ে রেখে এসে খাইয়ে দাইয়ে এবার আমার আসল কাজ মেয়ের জন্য পায়েস করা। তাই গুড়ের পায়েস করব। এই যে পায়েস বসিয়ে দিয়েছি অলরেডি। এবার আস্তে ধীরে পায়েসটা করলে। বার্থডে ড্রেস এত পছন্দ হয়েছে বার্থডে গালে যে পরে নাচানাচি শুরু করে দিয়েছে। এবার রেডি করতে দে, এবার রেডি হয়ে নি। হ্যাঁ, গুচ্ছি সোনাই মেপে পনে আবার লিপিও পড়বে। রেডি করার পরে ফাইনাল লুকটা কেমন লাগছে এক্ষুনি শেয়ার করব তোমাদের সাথে। বা সুন্দর লাগছে। বার্থডে গার্ল একদম রেডি হয়ে গেছে। কেমন লাগছে আমার সোনাকে সবাই জানিও। কেমন লাগছে তোমার মাম্মা? সুন্দর সুন্দর। তার খুব পছন্দ হয়েছে ড্রেসটা আর লুকটা। তো যাই হোক, এবার কেক কাটিং এর পালা আর আমার রেডি হওয়ার পালা। মেপে মুছে দাও মা। লিপি মুছে দেবো? ওরে বাবা, লিপি নিজে নিজে পড়েছে, এখন আবার লিপি মুছে দাও। আচ্ছা, লিপি মুছে দিচ্ছি। ভালো লেগেছে? হ্যাঁ। ও বাবা, তোমার ভালো লাগলেই আমার ভালো লাগবে। খুব খুশি, সে খুব খুশি। মেয়েকে তো ঝটপট রেডি করে দিলাম। এবার নিজের রেডি হওয়ার পালা। রেডি বলতে একটু নিজেকে গুছিয়ে নেওয়া, কারণ সারা দিন অনেক কাজকামের মধ্যে নিজেকে একটুকু সময় দিতে পারি না। আর আজকে মেয়ের বার্থডে বলে কথা, তাই ভাবলাম ঝটপট একটু রেডি হয়ে নেই। অনেক দিন পর নিজেও রেডি হচ্ছি, মনটাও কিন্তু বেশ ভালো লাগছিল। আর এবছর মেয়ের জন্মদিনের পুরোটা ভারই আমার ওপর ছিল, কারণ ওর বাবা ডিউটির জন্য আসতে পারেনি, দুদিন লেট হবে। তো যাই হোক, কেমন লাগছে আমাকে জানিও। ঝটপট রেডি হয়ে নিলাম। এবার কেক কাটিংয়ের মেয়ে তো সে সন্ধ্যে থেকে রেডি হয়ে বসে আছে কখন কেক কাটবে। যাই হোক, সব কিছু গোছগাছ করে একটু দেরি হয়ে গেল। সবার কাছে এটুকুই বলবো, সবাই আমার মেয়েকে ভালোবাসা দিও, আশীর্বাদ করো, যাতে ওর আগামী জীবনটা সুন্দর হয়, আগামী চলার পথ মসৃণ হয়। আমার মনে হয় গিফটের থেকে আশীর্বাদটা অনেক বেশি জরুরি। গিফট অবশ্যই জরুরি, কারণ গিফট পেলে বাচ্চারা অনেক খুশি হয়, কিন্তু আশীর্বাদটা অনেক বেশি জরুরি, যাতে ওর আগামী জীবনটা অনেক সুন্দর হয় সকলের ভালোবাসা আশীর্বাদে। আমি চেষ্টা করেছি আমার মতো করে ওকে খুশি করার, আনন্দ দেওয়ার, কারণ ওর বাবা বাড়িতে নেই, তাই মেয়ের সব দায়িত্বই আমার। ওর ভালোটা খারাপটা সবটা দেখার দায়িত্বই আমার। তাই আমার মতো করেই চেষ্টা করেছি আজকের দিনটা ওকে সেলিব্রেট করানোর। ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। মামাবাড়ি থেকে মা এসেছিল, ভাই এসেছিল। আর এটা কিন্তু ওর কাছে সারপ্রাইজ, কিন্তু ওদের আসার কথা ছিল না, তাও ওরা এসেছে মেয়েকে সারপ্রাইজ দেবে জন্য। আর ও কিন্তু ভীষণ খুশি হয়েছে, কারণ এই বছরটা বাবা, পিসি, মামাবাড়ির সবাই ওর সাথে থাকে। কাজের কারণে বাবাও আসতে পারেনি, পিসিও আসতে পারেনি। মেয়ের মনটা খুব খারাপ ছিল, কিন্তু সাডেনলি মামাবাড়ি থেকে দিদা আর মামা কিন্তু চলে এসেছে মেয়েকে সারপ্রাইজ দেবে জন্য। আর ও কিন্তু ভীষণ রকমভাবে সারপ্রাইজ হয়েছে আর খুব খুশি হয়েছে। ভগবান যখন দেয়, সব দিকটা ভেবে চিন্তেই দেয়। যাই হোক, সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ করো। আমার মেয়েটার জীবন যেন অনেক সুন্দর হয়, সুখের হয়, এটুকুই বলার সবার কাছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই পাশে থেকো। টাটা সবাইকে।